This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। থানার মধ্যে 3 মহিলা পুলিশ কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে। গ্রেফতার 2 ধৃতদের 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বারাসত আদালতের। সেক্টর 5 থেকে নিউ টাউনের দিকে যাচ্ছিল একটি গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। গাড়ির চালক এবং আরোহীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। থানায় হঠাৎ 3 মহিলা কর্মীর ওপর চড়াও হয়ে উর্দি ধরে টানাটানি করে 2 অভিযুক্ত। আমার সহকর্মী দীপঙ্করের থেকে বিস্তারিত আরো জানবো বিষয়টি ঠিক কে ঘটেছিল। দীপঙ্কর, থানার মধ্যে এইভাবে উর্দিধারীদের উর্দি ধরে টানাটানি মানে কিভাবে সম্ভব এটা? দেখো, মূলত যে অভিযোগ হচ্ছে সেই অভিযোগ হচ্ছে শ্লীলতাহানির অভিযোগ। মহিলা পুলিশকর্মী তার উর্দি ধরে টানাটানি, অর্থাৎ পোশাক ধরে টানাটানি, সেই কারণে শ্লীলতাহানির অভিযোগ হয়েছে থানার মধ্যে। এই কারণে যখন ওই অ্যাক্সিডেন্টটি হয় এবং ডিভাইডারে ধাক্কা মারার পর ওই দুজনকে নিয়ে আসা হয়, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে তারা মদ্যপ অবস্থায় ছিল। যেহেতু দোলের দিন, সেই অবস্থাতে তারা মদ্যপ ছিল এবং সেই কারণে তাদের দুর্ঘটনা ঘটে। এবং তারপর তাদেরকে যখন থানায় নিয়ে আসা হয় তখনই কিন্তু তারা এই ধরনের অসভ্য আচরণ করে, এমনটা লেখা রয়েছে কমপ্লেনে। এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু দুজনকে আজকে নিয়ে আসা হয়। এই দুজনকে শ্লীলতাহানির অভিযোগে বারাসত আদালতে নিয়ে আসা হয় এবং বারাসত আদালতে পেশ করা হয়। তাতে 4 দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে। আগামী 4 দিন পর 19 তারিখে আবার এই দুজনকে বারাসত আদালতে নিয়ে আসা হবে এবং তারপর পরের শুনানি চলবে। কিন্তু যে অভিযোগ উঠে আসছে, যেভাবে থানার মধ্যে মহিলা পুলিশকর্মীর গায়ে হাত দেওয়া বা তার পোশাকে হাত দেওয়া, এটা কিন্তু সাধারণ বিষয় হিসেবে মানছেন না পুলিশ। তোমার কাছে রাখবো দীপঙ্কর, কি কি চার্জ জানা হতে পারে এদের বিরুদ্ধে? প্রথমত পুলিশ কর্মীর গায়ে হাত দেওয়া, দ্বিতীয়ত সেটাও আবার থানার ভেতর। দেখো, একদমই তাই। থানার ভেতরে পুলিশকর্মীর গায়ে হাত দেওয়া, শ্লীলতাহানির অভিযোগ, এই সমস্ত অভিযোগগুলোই তাদের বিরুদ্ধে আনা হচ্ছে। এবং একই সঙ্গে এটা খেয়াল রাখতে হবে যে দোলের দিন তারা মদ্যপ ছিল, অর্থাৎ মদ্যপ অবস্থায় এই ধরনের আচরণ করা, এটাও একটা চার্জ আসবে। এবং সব মিলিয়ে, যদিও তাদের পক্ষের যে আইনজীবী দাঁড়িয়েছিলেন তারা মনে করছেন যে থানার মধ্যে মহিলা পুলিশকর্মীর গায়ে হাত দেওয়াটা তাদের দেয়নি, এরকম তাদের বক্তব্য রয়েছে। কিন্তু পুলিশের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এই দুজনকে নিয়ে আসা হয়েছিল এবং তাদের 4 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আগামী দিকে নজর রাখো দীপঙ্কর, পরবর্তীতে তোমার কাছে আবারও ফিরবো। এদিকে অভিযুক্ত যারা, তাদের আইনজীবী কি বলছেন আপনাদের শোনাই। পুলিশ পার্সোনাল যারা ছিল ওনারা বলছে আমাদের সামনে 3 জন লেডি কনস্টেবল আছে, 3 জন মহিলা আছে, আর ওদের বলতে শ্লীলতাহানি করেছে, এই অভিযোগটা আছে, এইটা করেছে। হ্যাঁ, ইন প্রেজেন্স অফ পুলিশ পার্সোনাল। ওরা বলছে আমাদের উপস্থিতিতে এটা করেছে থানার ভেতরে। ইটস নট দ্য বিলিভেবল স্টোরি। এটা কখনো হয় না। থানার কম্পাউন্ডের ভেতরে প্রচুর পুলিশ পার্সোনাল থাকে, সেখানে 2টো মানুষ তারা রোড অ্যাক্সিডেন্টে দে অলসো ইনজোর্ড, তাদের নাকি তাদের সঙ্গে মিসবিহেভ করেছে। সোমবার ফুরফুরায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল ক্ষমতায় আসার পরে এই নিয়ে 3 বার ফুরফুরা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী হওয়ার পর ফুরফুরার উন্নয়নে কোনো কাজ করেননি জঙ্গিপুরের বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। কয়েকদিন আগেই মন্তব্য করেন তওবা সিদ্দিকী। উৎসবের টাকায় কাটমানির অভিযোগও সরব হন ফুরফুরা শরীফের পীরজাদা। এই আবহেই ফুরফুরায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আজও নিয়ম উপেক্ষা করা সড়ক দুর্ঘটনার একটি প্রধান কারণ। আমরা আপনাকে বলছি কিভাবে চালকদের নিয়মিত প্রশিক্ষণ এবং নতুন প্রযুক্তি গ্রহণ ভারতীয় রাস্তাগুলিকে ট্রাকের জন্য নিরাপদ করে তুলছে। আমরা রোড সেফটির জন্য কাজ করেই চলেছি এবং এর জন্য আমরা অ্যাওয়ারনেস করে থাকি। বিভিন্ন ক্ষেত্রে অ্যাওয়ারনেস করা হয় যে কিভাবে বিধি নিষেধ, রুলস রেগুলেশন যা আছে পথ চলার ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে, সাধারণ মানুষের ক্ষেত্রে, স্টিয়ারিং যাদের হাতে থাকে তাদেরও স্বাস্থ্য পরীক্ষা, চোখ পরীক্ষা, এগুলো বিভিন্ন রকমভাবে আমরা করে থাকি। পুলিশ প্রশাসন করে, আমরাও করে থাকি। অনেক সময় নেশা করে গাড়ি চালান, অনেক সময় দেখা যায় গাড়ির যারা খালাসি তাদের দিয়ে হাই রোডে গাড়ি চালানো হয়, এর থেকে বিপত্তিগুলো ঘটে। হাইওয়ে গুলোতেও একই রকম ভাবে যারা ট্রাক চালায় বিভিন্ন ধরনের সাইনেজ দিয়ে, বিভিন্ন ধরনের গার্ডরেল দিয়ে
আমরা গতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি এবং পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে প্রথম স্পিড ম্যানেজমেন্ট পলিসি নেওয়া হয়েছে। যারা ট্রাক চালায়, মানে হাই রোডে যারা ট্রাক চালাচ্ছেন, তাদের ওপরে আমরা আরো নজরদারি বাড়ানোর আমরা প্রচেষ্টা করব। এখানে ইলেকট্রনিক সার্ভিলেন্স দিয়ে আমাদের ট্রাফিক কন্ট্রোল করা হয়। এখানে স্পিড লিমিট যন্ত্র আছে, এনপিআর ক্যামেরা লাগানো আছে। ই চালানের মাধ্যমে একটা কেস চলে যায় গাড়ির চালকের কাছে এবং গাড়ির মালিকের কাছে।